জানাও না কেন, জানাও গো সবাই। সব কিছু চ্যানেলটা উড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, ঝোল তোলপাড় হয়ে যাচ্ছে। সঙ্গীতাদি জানে না, সব জানে রিমির চ্যানেলটা কেন উড়াতে হলো। রিমি যে সত্যি কথা বলে দিয়েছে, কালকে থেকে ভীষণ ঝামেলা অশান্তি করে রিমিকে বাধ্য করেছে চ্যানেলটা উড়াতে। হ্যাঁ, পড়াশোনা থাকলে শিক্ষিত হয়ে যায় না। ফ্যাশনে ফেল করেছিল 2 সাবজেক্টে। ফেল করুক পাশ করুক, আমার কথাটা হলো পুঁথিগত বিদ্যাতে কখনো শুধু শিক্ষিত হওয়া যায় না, বাহ্যিক নলেজের দরকার আছে। ওদের মধ্যে না বাহ্যিক নলেজ আছে, না পুঁথিগত বিদ্যা আছে, কোনো কিছু নেই ওদের মধ্যে। তুই এখান থেকে যা, তোকে লাথি মেরে সরাই আমি। পিমনি একটা কল করব। কল করবে না? ওই ফোনটা থেকে তো আমি লাইভে এসেছি, কি করে করবে? আমি তো ওই ফোনটা থেকেই লাইভে এসেছি বাবা। আমার যদি আমার ফোনটার নাম্বারটা থাকে তাহলে সেটাতে করতে পারো। আমার নাম্বার যদি কিউট বৃষ্টি, আমার নাম্বারটা যদি থেকে থাকে, কারণ এই নাম্বারটা থেকে 60 নাম্বারটা বাদ দিয়ে 31 নাম্বারটা যদি কারোর কাছে থেকে থাকে, সেটা থেকে কল করো। আমি কথা বলতে, তোমাদের যদি কোনো কিছু জানানো থাকে 31 নাম্বারটাতে আমাকে কল করো, আমি তাহলে কথা বলতে পারবো। কারণ 60 নাম্বারটা থেকে আমি অলরেডি লাইভে রয়েছি। রিমি ভালো আছে তো? টেনশন হচ্ছে এখন অবধি, ভালো আছে আমি জানি না লাস্ট অবধি। কারণ ওই মেয়ে তো মানে আর পাচ্ছি না। কি চায় ওরা? ওরা চাইছে কোনো না কোনোভাবে মেয়েটাকে ওই বাড়ি থেকে তাড়াবে, না এই পৃথিবী থেকে তাড়াবে, জানি না কি ওদের ইন্টেনশন। তোমরা তো নাম্বারটা দেবে, আমার নাম্বারটা এইভাবে তো দিতে পারবো না। কি হয়েছে আবার বলো প্লিজ। বলবো, থাকো, অনেকক্ষণ ধরে বলছি একই কথা, আবার বলবো, একটু থাকো বলবো। রিমি কি ইনস্টাগ্রামে লাইভ করতে বলো, তাহলে এখানেই বলি। হ্যাঁ বলো বলো, কিউট বৃষ্টি বলো। হ্যাঁ, হয় রিমিকে মরতে বাধ্য করবে, না হয় ওকে পাগল। একদম না হলে কেন ওরা ওই হাসপাতালটাতে নিয়ে যাবে? গোবরা হাসপাতালে আমাকে প্রত্যেক, আমি কালকে ভিডিও আনছি, আমার কাছে কত মানুষ ভয়েস SMS পাঠিয়েছে, ঠিক আছে? কত মানুষ ভয়েস SMS পাঠিয়েছে, কত মানুষ আমাকে ইয়ে করেছে। উফ, SMS করেছে দিদি। ওদের মা বেটার চ্যানেল উড়ানোর বন্দোবস্ত করো না। উড়বে উড়বে উড়বে, 4টে চ্যানেল উড়বে এরপরে, যদি রিমির চ্যানেল না ফিরে আসে। কখন ডিলিট করলো? আরে ছিল, ডিলিট হওয়ার 10-15 মিনিট 20 মিনিট আগেও আমি চ্যানেলটা দেখেছি যে ও কিছু লাইভে এলো কিনা, কিছু করলো কিনা, কি সমস্যা। কারণ জানতে পারছে তো কালকে রাত থেকে ভীষণ পরিস্থিতি খারাপ, ভীষণ ঝামেলার মধ্যে রয়েছে। হ্যাঁ বাবা, এদিকে খাট কেনার ভিডিও দিচ্ছে, আমি দেখি তো ও মা, পরক্ষণে দেখি চ্যানেলটা নেই, আসতে না কোনো কিছু চ্যানেলটা থেকে। তোমরা ওকে নিয়ে চলে, কাকে নিয়ে আসবো? ওই ওর কোনো অস্তিত্ব আছে না? ও কোনো মানুষের মধ্যে আছে যে নিয়ে আসবো? রিমি চ্যানেল ডিলিট না করে তাদের চ্যানেলগুলি ডিলিট দরকার। ইউটিউবে আসলে ওরা টাকা কামাবে না? ওরা খাবে কি? ওদের পাঁচ আঙ্গুল তো উঠবে না পারে? ওই যে ছেলে বলছে আমি 5 দিন কি কাজ শিখে চলে আসছে, বাবা রে বাবা। ওরা সহজে সব কিছু, ওরা ভগবানের খুঁড়তো চারটা তো ভাই, জানো তো? একজন হলো মাসি, একজন হলো খুঁড়তো মাসি ভগবানের, ওর মাটা। আরেকজন হলো কি খুঁড়তো ভাই, আরেকজন হলো মাসির ছেলে ভগবানের, জানো তো? ওরা ভগবান, ওদের কথায় উঠে বসে, ওদের ইশারাতে ভগবান চলে। হ্যাঁ দেখেছো, 4 দিন গেছে, ওরা কত কিছু করে চলে এসছে। ও কাজ শিখে চলে এসছে, কাজে চলে যাবে, দোকান দিয়ে দিয়েছে, কিছুই করবে না, ওই সোশ্যাল মিডিয়া করবে। এত ধরো এসি লাগাচ্ছে, এত কিছু করছে, হ্যাঁ এত সহজে দুনিয়া ঘুরে ফেলতে পারছে। তাহলে আর কিছু মানুষ এত ভালোবাসা দেয়, ভর্তি ভর্তি করে জিনিসপত্র পাঠাচ্ছে। সত্যি তোমাদের টাকাগুলো এইভাবে তোমরা কী করে নষ্ট করতে পারো, এটাই আমি ভেবে পাই না গো। প্রীতম নিজেই তো চাইছিল রিমিকে, কিমনি ওরা পাগলের। কিউট বৃষ্টি, দিশানির বাড়ি আমাদের এখানে। আচ্ছা, কিউট বৃষ্টি আমাকে একটা মেসেজ করছে, দাঁড়া ওর বৃষ্টি, ওর মেসেজটা পড়ি। আমাদের এখানেই ও ফোনে কথা বলতে বলতে এদিকে আসছিল। আমি ছাদ দিয়ে দেখেছি। ও বলছে তুমি টেনশন করো না, কিছু হবে না। মানে বুঝতে পারছো? বুঝতে পারছো? এই দেখো কিউট বৃষ্টি ওখানকারই মেয়ে। আচ্ছা, দিশানি বাড়ি আমাদের। আচ্ছা, তারপরে আর কিছু জানা থাকলে বলো। কিউট বৃষ্টি ওইটা হয়ে গেছে, এটা পড়ে ফেলেছি, আর কিছু থাকলে বলো। দেখেছো, পাড়ার লোক আমাদেরকে সমানে, ও আমাকে পার্সোনালি ফোন করতে চাইছিল, কিন্তু এই ফোনটাতে কথা বলে, কিন্তু ওই নাম্বারটা আমার ওর কাছে নেই বলে ও আমাকে এখানেই জানাচ্ছে। কিউট বৃষ্টি তুমি ধরিত্রীদিকেও জানাও এটা, এর প্রমাণগুলো দরকার। হ্যাঁ, আমি এটা স্ক্রিনশট মেরে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, কি করে মারবো বলো?